ভাঙড় আজকে সন্ধ্যার পর থেকে প্রত্যেকটা টিভি চ্যানেলের আলোচনায় বসতে বাধ্য হবে যে ভাঙড়ে হিংসা মুক্ত নির্বাচন হয়েছে। সাধারণ মানুষকে বলবো যার যাকে ইচ্ছা ভোট দেবেন। আমি আবারও বলছি, যদি ভালো লাগে আইএসএফ এর খামচিহ্নকে 5 নম্বরে ভোট দেবেন, নাহলে যার যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু হিংসা করবেন না। কালকে নিউজ পেপারে ছাপতে বাধ্য হবে যে ভাঙড়ের নির্বাচন হয়েছে, কোনো হিংসা হয়নি। এটা ভাঙড়ের মানুষের বড় জয় হবে। অবশ্যই 5 বছর ধরে ভাঙড়ের মানুষকে বলেছি যে কেন তোমরা ঝগড়া করবে নেতাদের জন্য। 5 বছর ধরে কথা বলেছি আমি, কিছুটা হলেও তো ইফেক্ট হয়েছে। আমি থ্যাংক ইউ জানাবো ভাঙড়ের মানুষকে। অভিযোগ করছেন নির্বাচন কমিশন নাকি একদম বিরোধীদের হয়ে কাজ করছে, তৃণমূলের বিপক্ষে কাজ করছে। আরে আমার ওখানে যদি বলি, এই যেখানে প্রাণগঞ্জে ঝামেলাটা হলো সেখানে যদি তাহলে বলবো তো নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে। সরকার সাহেবের পায়ের নিচে মাটি নেই, কি কোনটা ধরবে কোনটা ছাড়বে খুঁজে পাচ্ছে না। যা মনে এসছে তাই বলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখেন হয়তো রাস্তায় বসে পড়বে। কারণ যেভাবে ভোট চলছে এবং শান্তিপূর্ণ ভাবে, নাহলে এইসব জায়গায় 4টে বোম পড়তে তখন। এই এত যে শয়ে শয়ে মানুষ আজকে খুশির এতে ভোট দিচ্ছে, যাকে ইচ্ছা দিকেরা এই যে দিচ্ছে, এটা হতো না। ছাপ্পা মাত্র এই মানুষদের ভোট 2024 সালে কেড়ে নিয়েছে। 23-এর পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি এদেরকে, সেটা আজকে আমি করে দেখিয়েছি। হ্যাঁ, হচ্ছে না ছাপ্পা, ফলে মাথা কাজ করছে না ওদের, চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ কত হাসি মুখে আছে দেখুন, জিজ্ঞাসা করুন তো সাধারণ মানুষের বাইরে নিন, বলবেন দুটো নির্বাচনে ভোট দিতে পারেনি, এই নির্বাচনটা ভোট দিতে পারছি, ভালো লাগছে। ভোট দেওয়ার মানুষের উৎসাহ দিয়ে কি আত্মবিশ্বাস বাড়ছে? 50,000 লিড এমনি বলেছি আমি নাকি?